হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো দরদ এবং তুফান এই মুভির কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত লাস্ট ব্লকবাস্টার ফিল্মটি হলো তুফান, যেখানে দরদ আজকে রিলিজ হয়েছে। নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। দুইটি মুভি নিজেদের প্রথম দিনে কত টাকা আয় করেছে এবং কোন মুভিটি সবচেয়ে বেশি আয় করতে পারে, প্লাস সকল আপডেট এবং আপনারা জানেন ডে বাই ডে কালেকশন নিয়ে আমরা থাকছি আপনাদের পাশে। আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন দরদ এবং তুফানের মধ্যে সবচেয়ে বেস্ট মুভি কোনটি। কথা বলবে এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। দরদের বাজেট হলো 10 কোটি টাকা, তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। আমরা জানিয়ে দেই দরদ একটি বিগ বাজেট ফিল্ম, তুফানও একটি বিগ বাজেট ফিল্ম ছিল। দুইটি মুভি লিড রোলে সুপারস্টার মেগাস্টার গ্লোবাল স্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যার তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বাংলাদেশের দর্শক ফ্যামিলিয়ান্স তাকে এত বেশি সাপোর্ট এবং ভালোবাসা দেন যে তার মুভিগুলি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়। দরদ নিয়ে আমরা যেরকম এক্সাইটেড ছিলাম, মুভিটি সেরকম আয় করেছে। আপনারা জানেন দরদের বাজেট 10 কোটি টাকা, লিড রোলে সাকিব খান স্যার এবং বলিউডের একঝাঁক তারকা কিন্তু এই মুভিতে কাজ করেছে। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশের 83টি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে। পাশাপাশি মালদ্বীপ এবং ইউএসএ মার্কেটে মুভিকে রিলিজ করা হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে সেম ডেটে রিলিজ করা হয়নি, যেটি একটি ভালো সিদ্ধান্ত। কারণ আপনারা জানেন ইন্ডিয়ান মার্কেটে সেম ডেটে কোনো বাংলা রিলিজ হলে সেটি কিন্তু পাইরেসি হয়ে যায়। বিগত বছরগুলিতে আমরা পাইরেটেড অনেক ফিল্ম বাংলা দেখেছি যে সেম ডেটে রিলিজ করার জন্য পাইরেসি হয়েছে। যাই হোক, দরদ নিয়ে আমরা অনেক এক্সাইটেড ছিলাম। মুভিটি অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছে, বক্স অফিসে ভালো কালেকশন করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তিনি আরেকবার প্রমাণ করে দিলেন যে বিশ্বব্যাপী তার কতটুকু জনপ্রিয়তা রয়েছে। দরদ নিজের প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেটে আয় করেছে 2,71,00,000 টাকা, যেখানে তুফান নিজেদের প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেটে আয় করেছিল 3,55,00,000 টাকা। তুফানের আয় অনেক বেশি। আপনারা জানেন তুফান কোরবানিতে রিলিজ হয়েছিল, বিগ স্কেলের ফিল্ম। ঈদের ফেস্টিভ্যাল পাওয়ার কারণে মুভিটি 126টি সিনেমা হলে রিলিজ হয়েছিল, যেখানে দরদ মাত্র 83টি সিনেমা হলে রিলিজ হয়েছে, যার কারণে কিন্তু দরদের কালেকশন কম এসেছে। কিন্তু যত শো চলেছে বাংলাদেশে আজকে সকল শো 90 থেকে 95 হাউসফুল শো ছিল। তো আপনারা বুঝতেই পারছেন 100-র মধ্যে 95টি টিকিট সেল দেওয়া এটি শুধুমাত্র গ্লোবাল সুপারস্টার সাকিব খান ছাড়াই সম্ভব। আপনারা জানিয়ে দেই দরদকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। বিগ বাজেটের এই ফিল্মটি অবশ্যই 25 থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বেশিরভাগ ক্রিটিক্স এবং পাবলিক রিভিউয়ারদের যে রেকর্ডটি রয়েছে তার মাধ্যমে বোঝা যাচ্ছে দরদ লাইফ টাইমে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের ফিল্ম ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। দরদ যদি আরব গল্পে রিলিজ হয় সেখান থেকে মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, কানাডা এই সকল মার্কেট থেকে মুভি 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তাই আমরা আশায় রাখছি দরদ 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেখানে তুফান অলরেডি কিন্তু আপনারা জানেন মুভিটি বক্স অফিসে 80 কোটি টাকা প্লাস বিজনেস করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ।